গণ্যমান্য মুরব্বীবৃন্দ, বিভিন্ন পেশার শ্রেণীর সুধীমণ্ডলী ও আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোদ্ধাবৃন্দ, আপনাদের সবাইকে আমার সালাম, আদাব এবং নমস্কার। আমি সংক্ষেপে একটি কথা বলবো। আজকে তো আমাদের কোনো বড় ধরনের প্রোগ্রাম না, আপনাদের সাথে জাস্ট একটু পরিচিতি সঙ্গে ইতিমধ্যে কম বেশি আপনাদের সঙ্গে সবার সঙ্গে না হলেও পরিচয় হয়েছে। সেলিম ভাইয়ের সাথে পরিচয় আমার ব্যক্তিগতভাবে দীর্ঘ 15 থেকে 16 বছর। এটা ধরেন আমার একটা পারিবারিক সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্ক, এটা রাজনীতি বা দলমতের ঊর্ধ্বের একটা সম্পর্ক। বিভিন্ন সময় ঢাকায় আমরা একসাথে মিশেছি, গল্প করেছি, সুখ দুঃখ ভাগ করেছি, এ ধরনের একটা সম্পর্ক। সবাই ছেড়ে গেল, মোল্লাটে উনি আমাকে ছেড়ে যেতে পারবেন না, সম্ভব না। কারণ ওনার সাথে আমার যে হৃদ্যতা, এখানে আমি যদি ভুলও করি তারপরে উনি যেতে পারবেন না, এটা অসম্ভব। কারণ উনি অভিভাবকের মতো, উনি আমার কাছে, আমার ভুল হলেও আমার মনে হয় উনি সংশোধন করে আমাকে বলবে যে এটা না, এটা করতে হবে। সেটা সম্ভব না কোনোদিন, এটা আমার বিশ্বাস আর কি, আমার হৃদয়ের বিশ্বাস। আমি তো দীর্ঘদিন ওনাকে চিনি, দীর্ঘদিন চলার পথে দেখেছি যে উনি অভিভাবকের ভূমিকায় পালন করছে, এবং উনি যতগুলো পরামর্শ পর্যন্ত দিয়েছেন সেগুলো সব কিছুই আমার জন্য সহায়ক হয়েছে। এখনো পর্যন্ত উনি কোনো খারাপ বুদ্ধি, খারাপ পরামর্শ বা গ্রুপিং লবিং এই ধরনের কোনো পরামর্শ উনি দেনই নেই। আপনাদের প্রত্যেকটা উপজেলায় কম বেশি গ্রুপিং আছে, উনি যথেষ্ট সহনশীল, যথেষ্ট ধৈর্যের পরিচয় উনি সবসময় দেন। এখনো পর্যন্ত উনি পরামর্শ দিয়ে থাকেন সবসময় যে সবাইকে নিয়ে মিলেমিশে যদি করতে পারি তাহলে মোল্লাহাটে কিন্তু একটা শক্তিশালী ভূমিকা রাখা যায় এবং প্রতিটা কেন্দ্রেই ধানের শীষকে প্রথম স্থানের অধিকার করা যায় ইনশাআল্লাহ। এটা কিন্তু উনি বলেছেন সবসময়। এখানে আমাদের 46টা কেন্দ্র নাকি 44 বা 46 এরকম, তো প্রতিটা কেন্দ্রেই ফার্স্ট করা সম্ভব আমরা সবাই মিলেমিশে যদি একাকার হই। আসলে সবার মন মানসিকতা সমান না, কেউ হয়তো